পাকিস্তান ওপেনলি বলছে ভাই আমার দেশের পারমাণবিক বোমা থেকে শুরু করে অস্ত্র সবই বাংলাদেশের ভাইদের জন্য আমি দিয়ে দিব যদি বাংলাদেশে এরকম যুদ্ধ অবস্থা তৈরি হয়, তাহলে ওদিকে আমরা বন্ধু ভাববো। এখন আমার কথা হচ্ছে ভাই, ভারত যে আমাদেরকে বুদ্ধিশূন্য করার জন্য যে সমস্ত পায়তারা করছে, এরই একটা অংশ ছিল আমাদের বিডিআর বিদ্রোহ না, বিডিআর হত্যাকাণ্ড। হ্যাঁ, আমরা সকলে জানি যে এই 2024-এর বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার ভারতের টাবিদারি সরকার না। ভারতের সাথে চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে কথা বলা সরকার আমরা মনে করেছিলাম। কিন্তু এখন আজকে আমরা দেখলাম যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে একটা কমিশন গঠন করার কথা ছিল, এই কমিশন কেমন জানি স্থগিত হয়ে গেছে। আজকে স্থগিত করলো কারা কারা করেছে, কেন করেছে? এখন আমি মনে করি এই কমিশন গঠন হলে পরে প্রকৃতপক্ষে আসলে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এই বিডিআর বিদ্রোহকে নিয়ে, কারা জড়িত ছিল, এটা মুখোশ উন্মোচন হবে তাই এই কমিশন হতে দেয়নি। আমি মনে করি এখানে ভারতের যেমন ইন্ধন ছিল, আমাদের বিগত যে পলাতক সরকার হাসিনাও জড়িত আছে। এই জড়িত হলে পরে আমরা এই এক অপরাধের কারণে সকল আওয়ামী লীগকে আমরা কঠিন শাস্তি এবং বিচারের আওতায় আনতে পারবো। আমরা যাতে করে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে না পারি, আমরা যাতে করে আমাদের প্রকৃত শত্রুকে, আমাদের বাংলাদেশকে কে মেধাশূন্য করছে এটার মুখোশ যাতে করে আমরা জানতে না পারি, এই জন্যই এই কমিশন স্থগিত করা হয়েছে। আমি তীব্র নিন্দা জানাই এই সরকারকে। আমি এই সরকারের কাছে নিন্দার পাশাপাশি আহ্বান জানাতে চাই, আমরা ভারতের দাবিদারি করতে চাই না, ভারতের লেসপেন্সারি করতে চাই না। যারা কিনা প্রকৃত পক্ষে এই ঘটনার সাথে জড়িত তাদের মুখোশ আমরা জানতে চাই। তাদের পরে যে সরকার গঠন হয়েছে, আমি এখন আমার বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে আমি দোষারোপ করতে চাই না, কিন্তু না চাইলেও এখন কিছু কিছু কাজ, ওদের বিতর্কিত কাজের কারণে এদের উপর দোষ চলে যাচ্ছে। কেন? আমাদের বাংলাদেশ থেকে যে আওয়ামী লীগের যে বড় বড় মন্ত্রী আমরা ছিল, আপনার 356 জন কতজন, ওরা তো ক্যাম্পে ছিল। ওরা কিভাবে আমার এই বাংলাদেশের বর্ডার ক্রস করে অন্য দেশে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে? তাহলে কি আমি বলবো যে আমার এই যে উপদেষ্টা মণ্ডলের মাঝেও আওয়ামী লোক আছে, ভারতের লোক আছে, ভারতের দালাল আছে, কিংবা আমার সেনাবাহিনীর মাঝেও কি তাদের লোক আছে? আমি জানতে চাই। এখন আমি না বাংলাদেশের নাগরিক জানতে চাই। এজন্য আমি বলি কি, মুখোশ উন্মোচনের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের সার্বভৌম রক্ষার স্বার্থে তাদের মুখোশ উন্মোচন করা দরকার। আর আমি আরেকটা কথা স্মরণ করে দিতে চাই, আপনারা সকলে জানেন আমাদের চট্টগ্রামকে নিয়ে ভারত প্রচুর পরিমাণে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র কেন করছে আপনারা জানেন? চট্টগ্রামের মিরসরাই যে ইকোনমিক জোন করা হয়েছে, সেই ইকোনমিক জোন শুধুমাত্র একটা দেশকে একচ্ছত্রভাবে আধিপত্য দেওয়া হয়েছে, যার কারণে এই যে আমাদের